টেন্সের দ্বিতীয় ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আসলে কন্টিনিউয়াস শব্দটির অর্থই হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ মানে চলমান। সেখানে আমরা দেখছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে কাজটা চলিতেছে, বর্তমানে কাজটা চলিতেছে। লিখে বলে একটু, বর্তমানে কাজটা চলিতেছে। ওকে, এখন আমরা যদি দেখি কন্টিনিউয়াস মানে আসলে কিন্তু প্রেজেন্টে হলে বর্তমানে চলিতেছে, যদি অতীতে হয় তাহলে অতীতে চলিতেছিল, যদি ফিউচারে হয় তাহলে ভবিষ্যতে চলিতে থাকবে, সবগুলো কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসের ফর্ম হচ্ছে 6টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার দেখছি আমরা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আবার দেখছি আমরা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই সবগুলোর গঠন কিন্তু একই। গঠনটা কি? আমরা কন্টিনিউয়াসের গঠনটা লিখবো, দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, auxiliary verb plus verb plus ing plus extension। ওকে, এখন দেখো এই আমাদের এটা হয়ে গেছে না? কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস ing প্লাস এক্সটেনশন। এখন অক্সিলারি ভার্বটা একটু ভিন্ন ভিন্ন আছে। কি হয় দেখো, অক্সিলারি ভার্ব যদি দেখি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হয়ে যাবে am, is, are। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে have been, has been। আচ্ছা, যদি বলি আমরা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, was, were। যদি বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? had been। আর যদি বলি ফিউচার কন্টিনিউয়াস, shall be, will be। আচ্ছা, যদি বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যদি বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? shall have been, will have been। এটা না shall be been, will be, ভয়েস এটা চলে আসছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াসের সব একটা স্ট্রাকচার চলে আসলো। সব কন্টিনিউয়াসের কিন্তু স্ট্রাকচার শেষ এখানে আমাদের, ঠিক আছে? সব কন্টিনিউয়াসের স্ট্রাকচার একবারে শেষ, ঠিক আছে? তাহলে সাহায্যকারী ভাব কি বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, বলো বলো বলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, হ্যাঁ। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা একবার কন্টিনিউয়াস শিখে ফেললাম। এবার আসো কন্টিনিউয়াসের, আমরা যদি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জায়গায় চলে আসি, আবার একটু জায়গায় চলে আসি, ঠিক আছে? জায়গায় চলে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সামান্য কিছু টেন্স মার্কার আছে, সামান্য কিছু টেন্স মার্কার আছে। সেই টেন্স মার্কারগুলো লিখে ফেলো। লেখো, নাও এট দিস মোমেন্ট, টেন্স মার্কার, নাও at this moment, at this time, at present, still, এছাড়াও আছে দেখো দৃষ্টি আকর্ষণমূলক, তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণমূলক শব্দ করি না আমরা, লুক, লিসেন, হাস, এরকম এই যে কাজটা চলছে আর কি, এগুলো হয়ে যাবে তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণমূলক শব্দ। লুক, লিসেন, হাস ইত্যাদি।
হয়েছে কি? আচ্ছা, তাহলে আমরা একটু পড়ে ফেলে একটু এবার পড়ো 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 পড়ো। Now look, he is going to school. Look, just a বিশ্বাস না দেওয়া যায়, কমা চিহ্ন ব্যবহার করা যায়। ওকে, he is going to school. ফার্স্ট এখানে দেখো গোয়িং ব্যবহার করেছি আমরা, is going ব্যবহার করেছি, ঠিক আছে? আচ্ছা, এটা না দিয়ে এরকম দাও, লুক। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এরকম ধরনের যেগুলো ব্যবহার করতে পারি যে রুম্পা ইজ গোয়িং টু মার্কেট নাও। রুম্পা ইজ গোয়িং টু মার্কেট নাও ব্যবহার করতে পারি। লেখা হয়েছে I am writing a letter to my sister now. হতে পারে I am writing a letter to my sister now. আসো, কিন্তু আমরা দেখব যে যদি এক্সাম্পল এভাবে না হয়ে ঠিক এভাবে করি, একটু দেখো, রিমা ইজ বিলিভিং মি নাও। এই বাক্যটার ভিতরে ভুল কোথায়? ওই যে নাও আছে, ভুল কোন জায়গায় আছে? কোন ভুল আছে? ভুল আছে। ভুল আছে কোথায়? তোমাদের জানার বাইরের একটা কথা বলি, ইংরেজিতে নন কন্টিনিউয়াস কিছু ভার্ব আছে, নন কন্টিনিউয়াস। এই নন কন্টিনিউয়াস ভার্বগুলো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে চায় তখন তাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইটে করে দিতে হয়। যদি এরা যেহেতু নন কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে চায় তাহলে এদেরকে প্রেজেন্ট পারফেক্টে করে দিতে হয়, আগের ধাপে দিতে হয়। তাহলে দেখো তো, এই ভার্ব ভিতরে একটা আছে বিলিভ। এই বিলিভকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যাবে না যখন এদের এই বিশ্বাস করার অর্থেই, মানে ওদের নিজস্ব অর্থে যখন ব্যবহৃত হবে তখন এদেরকে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, অন্য অর্থে ব্যবহার হলে সেক্ষেত্রে করা যেতে পারে। কিংবা পার্টিসিপল হয়েছে, জিরান্ড হয়েছে, হ্যাঁ হতেই পারে, তাদের দোষ নাই, বোঝা গেছে? কিন্তু কন্টিনিউয়াস হবে না নিজস্ব অর্থ দিয়ে। তার মানে আমরা সিম্পলভাবে বলতে পারি যে এই সমস্ত নন কন্টিনিউয়াস ভার্ব এদের কি হয় না? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, কন্টিনিউয়াস হবে না। এরা কি হবে? আগেরটাই হবে, ঠিক আছে? তাহলে সেটা কি হবে? বিলিভ। তাহলে কি রাইট কি হবে? রিমা মনে করছে রিমা আমাকে আমি বিশ্বাস করিতেছে না, এখন বিশ্বাস করছে না, করছে? believes me now. নাও দেখলেই আসলে ইজ বিলিভিং দেওয়া যাবে না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে কোন সে ভার্ব সমূহ যাদেরকে এভাবে কন্টিনিউয়াস করা যাচ্ছে না? আমার সঙ্গে বলে যাও সুন্দর করে, বলো পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর আশা। পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর আশা। দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। পছন্দ, বিশ্বাস, ইচ্ছা আর আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। বোঝা গেছে? এখানে যে শব্দগুলো আছে সবগুলোই কি হবে? নন কন্টিনিউয়াস ভার্ব। দেখে বলে একটু পছন্দ মানে লাইক, তাই না? পছন্দ, বিশ্বাস, হ্যাঁ বিলিভ, ইচ্ছা উইশ, আর আশা হোপ। দেখে সি, শুনে হিয়ার, জেনে নো, বুঝে আন্ডারস্ট্যান্ড, হবে বি, ভালোবাসা লাভ। যদি ভালোবাসা না দিতে চাই এবার না দিতে পারে হেট, তাহলে হেটও হবে, ঘৃণাও কিন্তু হবে সাথে।
ভালোবাসা যদি হয় তাহলে ঘৃণাও হতে পারে, লাইক আছে লাভ আছে তো হেট হবে না কেন? হ্যাঁ হতে পারে, জাস্ট মেলানোর জন্য এখানে নিয়ে আসতে পারে না, এই যা। তাহলে বোঝা গেল কি, দেখে শুনে জেনে বুঝে ভালোবাসাটা হওয়া উচিত, আদারওয়াইজ আনুষ্কার মধ্যে বিপদে পড়তে হবে। আচ্ছা বলো 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 সবাই বলো। পছন্দ, বিশ্বাস, ইচ্ছা, আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। বারগুলো কি বলো বলো বলে যাও, ইংরেজিতে বলো। লাইক, বিলিভ, উইশ, হোপ, সি, হিয়ার, নো, হিয়ার, আই নো, আন্ডারস্ট্যান্ড, বি, লাভ, হেট। সেটা হেট দিয়ে দাও, ঘৃণারি বলে দিয়ে শেষ পর্যন্ত। হয়েছে হয়েছে এই হয়েছে। আচ্ছা এই সেটি হেড। এই হয়েছে সবার। আচ্ছা তাহলে অতিরিক্ত কি লিখেছো, অতিরিক্ত কি লিখেছো? হেট, হেট, হেট ওয়ান্ট টু লেখো, ওয়ান্ট, ওয়ান্ট, হেট ওয়ান্ট বিলং, হেট ওয়ান্ট বিলং, এই অতিরিক্ত লিখে রাখো, ইম্পর্টেন্টের ভিতরে বাদ পড়ছে। হেট BELONG বিলং, অধিকারে থাকা, বিলংইং হবে না। হ্যাঁ হবে তো বি। দেখো আরেকটা উদাহরণ দিয়ে, আমরা একটা দিয়েছি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করে দিয়েছি। তাহলে আমরা আরেকটা বলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার একটা উদাহরণ দিয়ে দিই, একবারে কিন্তু শেষ হয়ে যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় দেবো তাকে? পারফেক্টে দিব। তো লেখো উই হ্যাভেন্ট সিন হিম, উই হ্যাভেন্ট সিন him, we haven't seen him for almost a year now, almost a year বছর। দেখো ফর অলমোস্ট এ ইয়ার, ফর থাকলে এক্ষেত্রে কি হওয়া উচিত? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকা উচিত। ফর এর ক্ষেত্রে আমরা কিছুক্ষণ পরে শিখবো। ওকে, সেই ক্ষেত্রে দেখো ফর থাকা সত্ত্বেও এইখানে কিন্তু হ্যাভেন্ট সিন, হ্যাভেন্ট সিন, হ্যাভেন্ট সিন কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাভ ইটস নট, তাহলে হ্যাভ এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, কোন টেন্স এটা? পারফেক্ট টেন্স। বোঝা গেল কথা? তাহলে আমরা বলছিলাম যে আসলে কন্টিনিউয়াস হতে চাইলে তাকে তার আগের ধাপে দিয়ে দাও, শেষ। নন কন্টিনিউয়াস ভার্ব যেহেতু কন্টিনিউয়াস হবে না তো কি করা আছে? তুমি কি করছো? সুন্দর করে একটা খাসির মাংস নিয়ে আসছো, বেশ মেহমান আসছে, এখন খাসির মাংস খাবে না। যেমন ছোটবেলায় এটা মনে আছে, দাওয়াতে গেলে অনেকে দেখতাম পাশে বলতো যে আমি এই মানে তখন তো গরুর মাংস অ্যাভেলেবেল ছিল, তো বলছে যে আমি গরু খাই না, সমস্যা আছে। তো বেশ ভালো, গরু খায় না, এরপরে নিশ্চিতভাবে কী করে ওই বাড়িওয়ালারা সাধারণত মুরগি টুরগি আলাদা একটু এটা করতো, মুরগি কিংবা খাসি এরকম এটা দিত। এখন এক জায়গায় দাওয়াতে এরকম এসছে, সে কী করছে, যে বলেছে আমি গরু খাই না, তো আর গরুর আর দেয় না, না দিয়ে ডিম এনে দিয়েছে, ভাই অন্য কোনো মাংস নাই তো ডিম খান। এখনো পরে না ভাই অল্প অল্প গরু খাই, তখন কি কয় গরু অল্প অল্প খাই দেয়, তো লস চলে যাচ্ছে। তো আমাদেরকে এখানেও খেয়াল করে একটু যে আগের ধাপে আসতে হবে। যখন বলছেন না ওকে দেওয়া যাবে না, তো অল্প অল্প তো দেবেন, কোথায় দেবেন? ওরা আগে দেন, একের মোটে দেবেন না, তা কেমন করে হয়ে যায়? কন্টিনিউয়াস হয় না, নন কন্টিনিউয়াস, তার মানে কি মোটেই দিবেন না, তাকে হয় কোথায় দেবেন? ওরা আগে তা দেন। বোঝা গেছে কথা? গরু খায় না তাই কি একেবারে খায় না বলেছি, অল্প অল্প দেন। আচ্ছা তাহলে আমরা কন্টিনিউয়াসের বিষয়টা গেল, কন্টিনিউয়াস বিষয় গেল।
কন্টিনিউয়াস কি কাজটা চলিতেছে টেন্স মার্কার কি বলো একটু বলো নাও এবার লেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি সেটা কাজটি এইমাত্র শেষ হয়েছে লিখে ফেলো কাজটি এইমাত্র শেষ হয়েছে ভাত খেয়েছো খেয়েছি কি বলছে ভাত খেয়েছো বলে খেয়েছি এই যে এখন তার বন্ধটা হয়ে গেছে ঠিক না দেখো ভাত খেয়েছো খেয়েছে হাতটা শুধু দেখানো বন্ধ নয় এইমাত্র খেয়েছি এইমাত্র শেষ হয়েছে এমন ক্ষেত্রে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ওকে যেমন আমরা বললাম যে I have eaten a rice দেখো I have eaten rice আমরা এক্ষেত্রে সাবজেক্ট দিয়েছি তারপরে have অথবা has দিয়েছি এরপরে প্লাস কি দিয়েছে ভার্ব 3 প্লাস এক্সট্রা যা আছে ঠিক আছে তাহলে ভার্ব 3 মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এটা তো সিম্পল ভাবে আই হ্যাভ ইটেন কেন করছে হ্যাঁ আমরা গঠন করে দেখাই দিয়েছি এভাবে গঠন হয় কিন্তু কিছু শব্দ থাকবে নইলে বাক্যটাকে আমি কোন টেন্সে দিব সেটা নিয়ে একটা থাকবে না কারণ টেন্স মার্কার লাগবে আমাদেরকে দুইটা জায়গায় টেন্স মার্কার বেশি কার্যকর এসে তিনটে জায়গায় তার একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট অপরটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুব বেশি কাছে দেয় তাহলে আমরা লিখে ফেলি প্রেজেন্ট পারফেক্টের টেন্স মার্কার লেখো প্রেজেন্ট পারফেক্টের টেন্স মার্কার লিখেছো কি লিখেছো লেখো না তো লেখো টেন্স মার্কার লেখো অলরেডি just now ever never lately recently yet ইত্যাদি অর্থাৎ আমি বলতেছি লিখেছো কি লিখেছো already just now ever never lately recently yet আবার বলো already just now ever never lately recently আরেকবার বলো হয়েছে আচ্ছা এবার দেখো একটু বাক্য লেখো I have never driven drive থেকে কি হবে driven I have কি নট বলেছে নেভার থাকলে এবার কি হয় না নট আবার হয় I have never driven driven a car ওকে আচ্ছা দেখো এখানে এই যে নেভার আছে নেভার এটা দেখো সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝে ব্যবহৃত হয়েছে এই টেন্স মার্কারগুলো বেশিরভাগই সব সাধারণত কোথায় বসে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝে বসে আর ইয়েট এটা বসে বাক্যের শেষে ইয়েটটা বসে বাক্যের শেষে সাধারণত এই রুলসটা ফলো করে যায় ঠিক আছে এখন আমরা এদেরকে এখানে ধরো দেওয়া আছে এরকম জাস্ট এটুকু মুছে দেওয়া আছে দেখা আছে I dash driven a car I dash driven a car অপশন A have
অপশন বি হ্যাভ নেভার, অপশন সি হ্যাভেন্ট নেভার। কোনটা হবে? হ্যাভ নেভার হবে। কারণটা কি? হ্যাভেন্ট হবে না কেন? নেভার হ্যাভেন্ট হয় না। আবার শুধু যদি হ্যাভ দেবো তাহলে কি দেখে আমি হ্যাভ দেবো, তার কোনো এটা নাই। বোঝা গেছে? এভাবে করে আমরা দেখছিলাম যে অপশনগুলো তো এরকম ছিল আর কি, অপশনগুলো ওরকম ছিল। আরেকটা উদাহরণ দেখো, লেখো আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি। আই ড্যাশ টু এ ফরেন কান্ট্রি। দেখেছ? ফরেন কান্ট্রি। অপশনগুলো দিব আমরা, লেখো ওয়াজ নেভার বিন, অপশন বি দেখো এম নেভার গন, অপশন সি হ্যাভ নেভার বিন, কোনটা নিব? দেখো এখানে এরকম থাকে, এটা কিন্তু বিগত সময় পরীক্ষার প্রশ্ন। তাহলে আমরা বললাম যে আই এখানে যখন আছে ড্যাশ, এখান থেকে একটা বসাবো, কোনটা বসাবো? এখান থেকে আমরা যদি দেখি যে ওয়াজ নেভার বিন, নেভার থাকলে অজ হবে না, এখানে নেভার থাকলে এম হবে না, নেভার থাকলে কি হবে? হ্যাঁ হবে, কারণ এটি প্রেজেন্ট পারফেক্টের বিষয়। প্রেজেন্ট এভার নেভার প্রেজেন্ট পারফেক্টের বিষয়। হয়েছে? লেখো the train has already dash from Rangpur. The train has already dash from Rangpur. The train কি বলেছিলাম? Train has already. Has dash from রংপুর। আচ্ছা দেখো এইখানে এটা ছিল অপশন ছিল এভাবে করে অ্যারাইভস, অ্যারাইভ, অ্যারাইভিং, অ্যারাইভড। কি হবে? অ্যারাইভড হবে। কারণটা কি? এখানে অলরেডি দিয়ে আমাদেরকে বোঝাই দিচ্ছে, হ্যাজ অলরেডি থেকে বুঝে ফেলাচ্ছি আমরা, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। সুতরাং অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড হয়েছে? ওকে।